যেদিন যেটা মনে করবে দেখবে সেদিনই সে তার উল্টোটা হবে। আজকে ভাবলাম সকাল সকাল রান্না করে একেবারে খাবার নিয়ে বেরিয়ে যাব, তো দেখো একদম আকাশের দিকে তাকিয়ে দেখি জানলা দিয়ে অন্ধকার হয়ে রয়েছে। এবার কখন যে নামবে তার কোনো ঠিক নেই। তা আজকে মনে হয় আর এবেলাটা দোকান খুলতে পারবো না, বৃষ্টি একবার শুরু হলে কতক্ষণ যে হবে তার কোনো ঠিক নেই। তো চলো এখন এবার সকাল সকাল রান্নাটা সেরেই তো নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে চলে এসেছি। আর সকাল থেকে তো উঠে কি কি কাজ থাকে সেগুলো তো সারা হয়েই গেছে, স্নান করে পুজো দেওয়া সমস্ত সেরে এবার প্রথমেই আগে তাড়াতাড়ি করে দুধ একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে ততক্ষণে আমি এগুলো আজকে ডালে বড়া তরকারি করবো আলু দিয়ে। আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে বিট আর গাজর দুটো কেটে নিয়েছি, ছুলে নিয়েছি। এটা দিয়ে গ্রেটারে করাবো, পুড়িয়ে আলু ভাজা। তো এখন আমি ভাতটা এদিকে দুধটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেবো। খুব হাওয়া দিচ্ছে এখানে না, মানে মারাত্মক হাওয়া দেয় এই জানলাটা দিয়ে। ওই জন্য জানলা খোলা যায় না, বন্ধই রাখছে না। আমার দিদি এবার উঠে গেছে, এবার এখন আর উঠেই বাথরুমে ঢুকলো স্নান করতে। ও যখনই উঠুক না কেন আগে উঠেই বাথরুমে ঢুকে স্নান করতে। না তো দেখো এটা প্রত্যেকদিন শুধু বিটের ঘন্ট করি, আর আজকে আবার দেখো বিট আর গাজর দিয়ে ঘন্ট বানাচ্ছি। এইটা রুটি দিয়ে কিন্তু হেভি লাগে। আর আমাদের ঘরে তো রুটি দিয়ে এই জিনিসটা খেতে খুবই মজা পায়। আর অনেক সময় বিট দিয়ে শুধু চিংড়ি মাছ, বড়ি, বাদাম অনেক কিছুভাবেই করেছি। আজকে গাজর আর বিট দিয়ে একসঙ্গে ঘন্ট করব। তো প্রথমে আমি বিটটা আর গাজরটা ভালো করে কিন্তু ধুয়ে ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি। আর বিট তো কখনোই মানে কাটার পরে ধোয়া সম্ভবই না, এমনকি ছোলার পরেও কিন্তু ধোয়া সম্ভব না। আগে ওই জন্য ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্রেটে কুড়াচ্ছি। এবার গাজরটা নিয়ে নিয়েছি। অন্যদিন বিট দিয়ে করি শুধু, আর আজকে দুটো গাজরও দিয়ে দিলাম, এখানে একটু বেশি পরিমাণে হবে। আর এটা রুটি দিয়ে খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, ভাত দিয়েও ভালো লাগে, তবে আজকে রুটি দিয়ে খাওয়া হবে। দিদি যতক্ষণ স্নান করে রেডি হবে ততক্ষণে আমার রান্না যতটা হয়ে যায় ওটাই করে নেওয়ার চেষ্টা করবো, কেননা একবারে ভাত নিয়ে যাই এখন আমরা, দুপুরে রাখি না। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর মশলাগুলো না সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি, কে তাও কি জানি। একটু পাঁচফোড়ন দিলাম, কোনো সময় কালো জিরে দিই, কোনো সময় পাঁচফোড়নও দিই। এবার দেখো এটা দিয়ে দেবো। এবার এইটা হতে হতে ততক্ষণে আমি আবার ডালের বড়াটি করবো। ডালটা বেটে গুছিয়ে মশলা টশলা করে গুছিয়ে নেবো, মানে একটা বসিয়ে আর একটা গোছাতে থাকি। এইভাবে আমি তাড়াহুড়ো করে কাজ করি। আর এদিকে একটু আটা মেখে নেবো। দিদি স্নান করে করছে, এবার ডাকছে। একজনকে টাওয়েল গামছা মুখের সামনে নিয়ে গিয়ে দাঁড়াতে হবে, জামা নিয়ে দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। এবার একটু চাপা দিয়ে দেবো। যতক্ষণে ভাজা আর এদিকে ভাত হচ্ছে ততক্ষণে এবার আবার আটাটাও মেখে নেবো, মানে একটা করে বসাবো আর একটা করে গুছিয়ে নেবো। এরপরে কি বসাবো সেটা গুছিয়ে নেবো। মানে আমি যখন রান্নাঘরে ঢুকি তখন মানে নিঃশ্বাস নেওয়ার মতন বিরাম থাকে না, কারণ একটার পর একটা গুছিয়ে করি। আর চারিদিকে তখন সব এলোমেলো হয়ে যায়, কারণ একসঙ্গে সব করছি তো। এদিকে ভাত, এদিকে ভাজা, এদিকে আবার এরপরে কি বসাবো সেটা রেডি করছি। তা ওই জন্য মানে একটু অগোছালো হয়ে যায়। হ্যাঁ, তোমার ব্রাশ কাঠের রান্না হবে, দেখে এদিকে এসো, এদিকে এসো। দিদি দেখো স্নান হয়ে গেছে। স্নান ঘুম থেকে উঠেই ওর অভ্যেস যে ও স্নান করতে যায়, আগে স্নান করে নিয়েছে, এবার দেখো দাঁত ব্রাশ করে নেবে। যাও ব্রাশটা নিয়ে এসো। যতক্ষণ দিদি রেডি হতে থাকে ততক্ষণ আমি রান্নার কাজগুলো সেরে নিই। আর যেটা এই যে আমি স্নান করে ওর বাবা করিয়ে দিচ্ছে, মাথাটা আছড়িয়ে গাটা মুছিয়ে গুছিয়ে গুছিয়ে ওই করে ওর বাবা করে দেবে। বাবাকে বলো মাথাটা আছড়ে দিতে। জানলাগুলো খুলতে পারছি না, ওই জন্য। যদিও অ্যাডজাস্ট ফ্যান আছে, তা অনেক সময় চালাই, অনেক সময় চালাই না, ভুলে যাই। মনে থাকে না। তোদের যা ধারণা। তো আমার আটা মাখা দেখো হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। এবার রুটিটা করে নেবো। আটা যত ভালো করে মাখা হবে রুটি কিন্তু তত ভালো হবে। আটার মাখার উপরে নির্ভর করে রুটি হওয়া।
যেমনি ফুলবে তেমনি নরম হবে। আমি তুলে দিচ্ছি, সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা করতে হবে না, ওই জন্য খাটে তুলে দিচ্ছি। এবার আমি রুটিগুলো করে নেব। আর রুটিগুলো বেলার সময় তখন আমি এই কাপড়টা কিন্তু বিছিয়ে নিই তলায়, কেন কি না ডকডক করে যে আওয়াজ হয়, এই আওয়াজটা কিন্তু একদমই ভালো না। এটা ছোট্ট একটা তোমরা টিপস মনে করতে পারো। এই আওয়াজটা হলে কিন্তু ঘরে অশান্তি ঝামেলা হয়। সেই জন্য যখনই রুটি বেলবে তখনই কিন্তু ওই রুটি বেলার যে চাকিটা হয় ওটা কিন্তু খুব সাবধানে, কোনো আওয়াজ না হয়। আর আজকে আমি লোহার চাটুটা নিয়ে নিয়েছি, রুটি করব। অন্যদিন একটা মানে সসপ্যান টাইপের থাকে, সেটার মধ্যে আমি করে নিই। আর আজকে যেহেতু ভাবলাম কি যে সসপ্যানটা না রিস্ক হয়ে যাবে, আর এত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে কখন হয়তো উল্টে পড়ে যাবে, ছ্যাঁকা টাকা খাবো, সেই জন্যে আর এই ভারী চাটুটা নিয়ে করছি। এটা না অনেকটা ভারী, সেই জন্য এটাতে মানে কাজ করতেও আমার বিরক্ত লাগে, আর মাজতেও কিন্তু খুব মানে পরিষ্কার না হলে কিন্তু ভালোও লাগে না দেখতে। সেই জন্যে যাতে ময়লা না হয় সেই কারণেই কিন্তু আমি এইভাবে করি। তো দেখো এবার রুটিগুলো বেলে করে নেবো, আর ওদিকে ভাজাটা হতে রয়েছে। আর বেশি দেরি হয়ে যাচ্ছে বলে ওই জন্য যত তাড়াতাড়ি পারছি একসঙ্গে দুটো আজে করেই করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ভাবছি যে দোকানে বেরোবো। আর এই যে বাতাসাগুলো দেখছো, আমি ঠাকুরের বাতাসাগুলো কি করি তখন কিন্তু ফেলি না বা অন্য কিছুতেই করি না, ওই এক জায়গায় জমা করে রেখে দিই। আর কোনো তরকারিতে নিরামিষ যখন রান্না করি তখন তার মধ্যে দিয়ে দিই, আমার চিনির কাজটা হয়ে যায়। দিদি স্নান করে চলে এসেছে, এবার দাঁত ব্রাশ করছে। দেখো মানুষ আগে দাঁত ব্রাশ করে তারপরে তো স্নান করে, আর দিদি স্নান করে নিয়েছে তারপরে এবার দাঁত ব্রাশ করছে। আমরা আজকে সকালে আমাদের কি টিফিন? চা, রুটি, আরেকটা বিট গাজর দিয়ে ঘন্ট করেছি, ভাজা মতন, ভাজাও বলতে পারো ঘন্টও বলতে পারো, তো করেছি। আর চা রুটি দিয়ে আর এই ঘন্ট দিয়ে খেয়ে নেবো। আর দিদি এইভাবে রোল পাঠিয়ে নিয়েছে, চা দিয়ে ভিজিয়ে গেছে। আর তোমরা তো জানো দিদির চাটা কেমন স্পেশাল হয়, দেখেছো কত সুন্দর লাগছে নাকি খেতে, হেভি নাকি টেস্ট লাগে। ও চাটা যেরকমভাবে আমি বানিয়ে দিই না, এইরকম চা মানে কোথাও পাওয়া যাবে না, বিশ্ববিখ্যাত চা বানাই নাকি। হ্যাঁ, ওই হেভি লাগে চাটা। তো চলো এখন আমরা খেয়ে নিই। দুঃখের বিষয়, ছাদে জামা কাপড় তুলতে যেতে হবে, ছাদে মেলে এসছে। তো আর ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো, ওই জন্য একেবারে রান্নাবাড়ি সেরে নিচ্ছি। কিন্তু দেখো কপালটা এত ভালো এত ভালো, মানে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বিশ্ব, মানে মহাবিশ্ব। এখন এত মেঘ করে আসছে, এবার বৃষ্টি হবে, মানে অসম্ভবের কিছু না, বৃষ্টি হবেই হবে। কি আছে? হ্যাঁ, তো চলো এখন আমরা চটপট করে টিফিনটা সেরে নিই। চলো বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।